মৌসুমীর সংসারে সবাইকে জানাই স্বাগত। শুভ সকালের অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। পুরো ভিডিও দেখার অনুরোধ রইল সবার কাছেই। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর হ্যাঁ, এইবার বলি কিছু কথা। আজকে কিন্তু সন্ধ্যাবেলা ভিডিওটা পোস্ট করছি, তাই জন্য সবাইকে জানাই শুভ সন্ধ্যা। আর সন্ধ্যার আগে যেহেতু গুড আফটারনুন চলে গেছে, তো সবাইকে শুভ দুপুরেরও শুভেচ্ছা। মানে আজকে কিন্তু প্রথম ভিডিও যেটা একসাথে আমি শুভ সকাল, শুভ দুপুর আর শুভ সন্ধ্যার শুভেচ্ছা জানালাম, আর সাথে অনেক অনেক ভালোবাসা। এটা কিন্তু আমি দুই তরফে জানিয়ে দিলাম, আমার ইউটিউব চ্যানেল মৌসুমীর সংসার আর আমার ফেসবুক প্রোফাইল মৌসুমী বড়াল ঘোষেরও সবাইকে। তো এটা কিন্তু দুদিনের ভিডিও দেখছেন, মানে রবিবার আর সোমবার। না, আমি মনে হয় একটু ভুল বলে ফেললাম। এই ভিডিওটা দেখছেন সোমবার আর মঙ্গলবার। রবিবারের ভিডিও অলরেডি আমি পোস্ট করে দিয়েছি। তো এইবার দেখুন, এটা হচ্ছে যেহেতু তাহলে দুদিনের সোমবার ঋষি ওই বাড়িতে গেছিলো, মানে দাদার ছেলে নিয়ে গেছিলো। তো ওই বাড়িতেও কিছুটা টাইম ছিল, আর ও খাবার খেয়ে এসেছে। আর আমার জন্য কিন্তু প্রচুর খাবার নিয়ে এসেছে। বৌদি সব পদে পদে রান্না করে দিয়েছে। বলেছে যে এটুকুনি দুপুরবেলা যদি খাই, বাদবাকিটা ফ্রিজে রেখে দেবো, রাত্রিবেলা যেন আমরা খাই বা যখন সুবিধা হবে। আর একটা কথা, এটা যেহেতু আপনারা সোমবারের ভিডিও দেখছেন, সোমবার কিন্তু আমার ডক্টরের কাছে যাওয়ার কথা। আর হ্যাঁ, কথা বলতে বলতে কিন্তু অনেকগুলো ভিডিও দেখে নিয়েছেন যে আমি কীভাবে হাঁটা চলা করছি বা কী কিছু। তো যাই হোক, আমরা এখন সন্ধ্যাবেলায় ডাক্তারের কাছে যাচ্ছি, মানে আমাদের নববারাকপুর লিলিনগড় এসএস পলিক্লিনিকে। এই যে দেখছেন আমার ভালো ছেলের গাড়ি, দেখেছেন? ঋষি তাড়াতাড়ি ক্যামেরা করছিল, ও তাড়াতাড়ি নিজেই বলছে, ও মা ওই দেখো বন্ধুর বাড়ির সামনে বন্ধুর গাড়ি দাঁড়িয়ে রয়েছে। তো যদিও সোমবার দিন তো ভালো ছেলে হলদিয়াতেই থাকে, বুধবার দিন ফিরে আসে। যেমন আজকে বুধবার কিন্তু এখন ভালো ছেলে ফিরে এসেছে, ইভেনও চেম্বারও শুরু করে দিয়েছে। তো যাই হোক, আমরা ঋষি, এটা আমি নেইনি যদিও ঋষি নিয়েছে, আমরা একটু টোটো বুক করে নিয়েছি যাওয়ার জন্য। কী পায়ে ব্যথা! আর এই যে এসএস পলিক্লিনিক দেখেছেন, আমার মুখটা পুরো শুকিয়ে গেছে। আর বসে থাকি এক জায়গায় ঠিক আছে, কিন্তু দাঁড়ালে বা এভাবে প্রচুর কষ্ট, ঝাঁকি লাগছিল না, আমার পাটা খুব ব্যথা করছিল। তো শুভঙ্কর ভাইয়ের আর ছোটো ভাইটার নামটা না বারবার শুনি, কিন্তু আমার না মনে থাকে না, ভুলে যাই। তো যাই হোক, ভাই আমাকে, ঋষি আর ভাই ধরে আমাকে গিয়েছে ওখানে বসালো। তো যাই হোক, আমাকে ডক্টর বললেন যে পাটা তো ফোলা ছিল, তো এটা ঢিলা হয়ে গেছে, তো আবার শুক্রবার যেতে বলেছেন। সেরকম হলে এই প্লাস্টারটা কেটে আবার একটা প্লাস্টার করে দেবে। তো আপনারা অনেকেই আমাকে জিজ্ঞেস করেন যে আমার পায়ের অবস্থা কীরকম। সব সময় মেসেজ করে না, সব জিনিসটা বোঝানো যায় না। তাই আমি এখন আপনাদের বলে দিলাম যে এই আবার শুক্রবার যেতে বলেছে, মানে আজকে বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, তারপর ডাক্তার ডিসিশন নেবে যে এটা কেটে আমাকে একটা প্লাস্টার করে দেবে। আর ওষুধ তো প্রচুর চলছে, সেটা আলাদা। তো ঋষির বাবা এসেছে সকাল সকাল, তো কিছু বাসন টাসনও ছিল, ওগুলো ঘর ঝাড় দিয়ে বাসন মেজে ওগুলো ঋষির বাবা পরিষ্কার করে দিয়েছে। তো ঋষির জন্য খাবারও নিয়ে এসেছে। আমাদের এই নন্দদার থেকে এখানে নান নিয়ে এসেছে। তো ঋষির গায়ে না আবার গোটা গোটা র্যাশে ভরে গেছে। প্রত্যেক বছর এগুলো ভালো ছেলেকে দেখাই, কিন্তু ভালো ছেলে বলে এইগুলো সেরকম কিছু না, সূর্যের তাপে। আবার কোনো সময় যদি বলে যে না এগুলো এখন ইনফেকশনের কাছে কিছু একটা দিতে হবে, তাহলে দিয়ে দেয়। তো দেখি দুদিন, এখন তো আমিও নিয়ে যেতে পারছি না অ্যাভেলেবেল, একটু দেখি দুদিন, তারপর না তাহলে ঋষিকেও নিয়ে যাবো। তো একটু মাছলে আহ্লাদ করে নিলাম আর কি। তো আমি তো স্নান করে এসে বসেছি খাটে। আর হ্যাঁ, এটা কিন্তু এবার দেখছেন মঙ্গলবারের ভিডিও। মঙ্গলবার দিনই ঋষির বাবা এসেছে সকাল সকাল। তো কাজের কথা যেগুলো বললাম সব মঙ্গলবারের কথা। তো আমি স্নান করে খাটে এসে বসেছি। আমাকেও বারবার বলছিল কী খাবো। তো দুপুরে তো বলেইছি আমি একদম ডাল সেদ্ধ ভাত আর একটু ডিম ভাজা, আর যদি পাঁপড় দেয় তো তাই। আর না, আমি আর কিছু খাবো না। এমনি তো ফ্রিজে বৌদির একটা তরকারি তোলাই, তো সেটা আর খাওয়া হয়নি। তা আর খাবো কি না সেটা জানিও না, মানে এত খেতেও ভালো লাগছে না, এত গরম পড়েছে। তো যাই হোক, ঋষি বাবা বললো তাহলে তোমার জন্য কী নিয়ে আসবো, একটু দই দোকানে যাবো। তো আমি বললাম আমি একটা লস্যি খাবো, প্যাকেট লস্যি, আর একটু কোল্ড ড্রিঙ্কস খাবো। যদিও ভালো ছেলে আমাকে প্রথমে বলেছিল দুধের জিনিস একটু কম খেতে, কিন্তু এখন আর তো কিছু বলে না। আমি সেদিনকে এসেছিলো বাড়িতে, ঋষি নালিশ করছিল, বলেছি কোল্ড ড্রিঙ্কস খেতে না সোডা খেতে, তো ভালো ছেলে কিছুই বলেনি, বরং ঋষিকে একটা বকা দিয়ে দিয়েছে। তো সেই জন্য আমি একটু টেনশন ফ্রি আছি। আর প্রেশার, সুগার, কোলেস্ট্রল এগুলো এখন মোটামুটি আমার ঠিকই আছে। ঋষিকে বলেছি একটু বকা দিয়ে দিয়েছে ভালো ছেলে, সেই জন্য ঋষি একটু মুখ চোখ কুচকাচ্ছে। কেন বললাম যে ভালো ছেলেকে একটু বকা দিয়ে দিয়েছে, ওর বন্ধু ওকে একটু বকা দিয়ে দিয়েছে। তো আমার তো হেব্বি আনন্দ যে আমার ভালো ছেলে আমাকে সাপোর্ট করেছে। যাই হোক, তো আমি এখন একটু বসে বসে মুখ ফ্রেশ করছি, মাথা আঁচড়িয়ে নিচ্ছি। আর ফ্যানগুলো না, আমাদের তো ওপরে ফ্যান নেই, টেবিল ফ্যান দুটো, তো একদিকে যেদিকে বসেছি
মাথাটা আঁচড়াতেই পারছি না, চুলগুলো সব উড়ে মুখের মধ্যে পড়ছে। যদিও হ্যাঁ, স্নানটা কিন্তু আমি খুব ভালোভাবেই করি, একদমই অসুবিধা হয় না। মানে পায়ে যেটা আমি ভেবেছিলাম যে আমার স্নানটা করতে খুব কষ্ট হবে, একেবারেই না। আমি কিন্তু স্নান পুরো একদম শ্যাম্পু সাবান একদম ফ্রেশ হয়ে একদম নিট অ্যান্ড ক্লিন, মানে পরিষ্কার করে স্নান করে আসি। তো কিছুক্ষণ বসলাম, তারপর ভাবলাম কি যে তাহলে কোল্ড ড্রিঙ্কসটা লস্যিটা খেয়ে নিই। তবে হ্যাঁ, আগে লস্যিটা খাবো, কিছুক্ষণ পরে আস্তে আস্তে কোল্ড ড্রিঙ্কসটা খাবো। আর ওদিকে ঋষি আর ওর বাবা তো চিল্লামিল্লি করেছে, দুজন এক জায়গায় থাকলেই মোটামুটি একটা ঝগড়া, যদিও আমার সাথেও থাকলেও কিছুক্ষণ থাকলেও ঝগড়া বেঁধে যায়, সেটা আর এমন কী ব্যাপার। তো ঋষি এখন, আমি চিৎকার করছিলাম, ঋষি ওর বাবা সাইকেল নিয়ে না, আর ওই রাস্তায় যাবে এই করে ঘোরাচ্ছে, আর ওর ঋষির বাবা যেহেতু ওইদিকে কাজ করছিল, তো আমি আবার চিৎকার করছিলাম, এই নিয়ে আবার বলছে হ্যাঁ শুধু চিল্লায়, কী করবো, ভয় লাগে না, আমার তো এই পরিস্থিতি। এবার ঋষি যদি আবার পড়ে যায়, হাত পা ভাঙে বা কিছু হয়, তখন কী হবে, তাই জন্য চিৎকার করি কি আর এমনি এমনি জ্বালায় পড়ে চিৎকার করি। ওই যে বলে না, আরও কথায় রোজই বলি, একটা মা হওয়া কিন্তু খুবই একটা ব্যাপার আর কি। তো যাই হোক, আজকে যে ভয়েস দিচ্ছি, আজকে বুধবার, মানে আমি পোস্ট করার কিছুক্ষণ আগেই কিন্তু এই ভয়েসটা দিচ্ছি। তো আজকে তো মনটা একটু খারাপ, ওই একটা ছেলের একটা দুর্ঘটনা ডাক্তারদের নিয়ে। হ্যাঁ, আমি জানি সব ডাক্তার ইচ্ছা করে না, বা ডাক্তারদের সবাই খারাপ এমন নয়, কিন্তু কিছু কিছু ব্যাপার থাকে। ওই পোস্টটা দেখে আজকে আমার বড় ছেলের কথা মনে পড়ছে খুব, যে সত্যি কথা, ওই বড় ছেলেও তো মারা গেল একটু ডাক্তারদের ভুলেই। আমি বারবার বলছিলাম, বোঝাচ্ছিলাম, কিন্তু ওনারা আমার কোনো কথাই শুনলো না। যখন আর কিছু করার নেই, হাতের বাইরে ছেলেটা মরেই গেল, তখন বলল যে হ্যাঁ মানে ক্ষমা চাইছি, এরকম একটা ব্যাপার। তাতে কি হবে, যে চলে যাবার সে তো চলেই গেল। তো আজকে মনটাও যেন ভালো নেই, আর ব্লগ ভিডিও চারিদিকে না আর ভালো লাগছে না। তো যাই হোক, এটা তো একটা আলাদা পার্ট। এখন তো মঙ্গলবার সন্ধ্যা হয়ে গেছে, তো ঋষি একটু বেরোবে বলতে ও একটু নিজের জন্য খাবার আনবে। আমি বলেছি রাত্রিবেলা আমি ম্যাগি খাবো, নাহলে মুড়ি চানাচুর খাবো, আমি কিছু খাবো না। আর ঋষি বলছে মা তাহলে যাই দেখি, ও একটু ফিটকেরি আনবে, আরও টুকটাক জিনিস আনবে। তো ওইখানে গিয়ে ওকে একটা ফোন দিয়ে দিই, বলছে মা আমি বিরিয়ানি খাবো, বাজারের মধ্যে নাকি কোথায় দোকান, এবার সঠিক আমি জানি না, আর আমি জানতেও চাইনি। তো আমি বললাম নাও, দেখে বুঝে, যা গরম পড়েছে, যদি তোমার মনে হয় খেতে পারবে খাও। তো তা ওর জন্য একটা বিরিয়ানি নিয়ে এসেছে। তো ও নিজেই যেহেতু নিচ্ছে, নিজে এটা শেয়ার করছে। তো আমি ওকে জিজ্ঞেস করলাম যে ঋষি খেতে কেমন, বললো হ্যাঁ মা খেতে খারাপ না, ভালোই। তা বললাম ঠিক আছে, একটু বৃষ্টি পড়ুক, ঠান্ডা পড়ুক, তারপর যদি সেরকম হয় আমি একদিন খাবো। আমরা আগে যে বিশ্বপাড়া বিরিয়ানি খেতাম, বিশ্বপাড়া দোকানটা থেকে প্রায় শেয়ার করতাম আপনাদের সাথে, সত্যিই খেতে ভালো ছিল, দামটাও কম ছিল। কিন্তু এখন তো ওই দোকানটাও বন্ধ করে দিয়েছে, তো ওই জন্য ওখান থেকে আর খাওয়া হয় না। তো যাই হোক, গরম তো খুবই পড়েছে, সবাই একটু সাবধানে থাকবেন, ভালো থাকবেন। আর আমার তো যা হবার তা হয়েই গেছে, সেটা বুঝতেই পারছেন, পাটা ভেঙে, মানে সত্যি কথা। হ্যাঁ, খাওয়া দাওয়ার কষ্ট হচ্ছে না। ও হ্যাঁ, আর একটা কথা বলা হয়নি, সেদিনকে তো বললাম ভাই টাকা দিয়ে পাঠিয়েছে অনেক, 2,000 টাকা, আবার বড়দাও 2,000 টাকা দিয়েছে, বৌদি সেদিন 500 টাকা দিয়ে গেছে। না, টাকাটা না ম্যাটার করছে না, বা খাওয়া দাওয়া বৌদি তো রান্না করে দিয়ে দেয়, নাহলে ঋষি করে, না ঋষি বাবা আসলে একটু হেল্প করে দেয়, বা কিনে খাই, সেটা না। কিন্তু এই যে একটা না বসে থাকা, পাটা এরমভাবে এত গরমের মধ্যে বেরোতে পারছি না, যে মানুষটা সারাদিন বাইরে কাটায়, তো এরমভাবে ঘরে পড়ে থাকতে কি ভালো লাগে। যাই হোক, ফেসবুক তো করি, সবাই খোঁজ খবর নেন, এটা বেশ ভালো লাগে, তার মধ্যে পোস্ট দেখি। তবে হ্যাঁ, পোস্টগুলো যদি সব হাসির ভালো পোস্ট দেখতাম, ভালো লাগতো। এখন দেশের যা অবস্থা, বা কিছু কিছু পোস্ট দেখি মনটা সত্যিই খারাপ হয়ে যায়। তো চলুন, রাত্রিবেলা তো আমি ম্যাগি খেয়ে, ঋষির বিছানা গুছানাও হয়ে গেছে, শুয়ে পড়বো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এইভাবে আমাদের পাশে থাকবেন। সবাইকে জানাই শুভরাত্রি, চোখ রাখুন পরের ভিডিওতে। চলুন, টাটা।